শুভ জন্মদিন। হ্যাঁ, আজকে মেঘ বুড়োর হ্যাপি বার্থডে। তো আজকে হবে সারা দিনটা জন্মদিনের ব্লগ। আজকে রান্না বান্না ঘরের কিছু নয়, আজকে শুধুমাত্র মেঘ বুড়োর জন্মদিন স্পেশাল ব্লগ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তো চলে এসেছি এখানে জায়েদের বাড়ি। তো জায়েদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। তো এখানে রান্না বান্নার প্রস্তুতি চলছে, আমাদের নেমন্তন্ন এখানে আজকে সকাল থেকে। তো সেই জন্য আমরা চলে এসেছি। আর বৃষ্টি দেখো, বৃষ্টি বলতে সোনামা আর কি, মেঘ আর বৃষ্টি। আমি নামগুলো রেখেছিলাম সৌনক আর এইদিকে শ্রীনু। তো আমরা এখন মুড়ি খাবো, সেই জন্য মুড়ি খাওয়ার জন্য মেঘ বুড়ো পাতা দিচ্ছে, আমাদেরকে মুড়ি দিচ্ছে, বার্থডে বয় আর কি। আর এদিকে তার আগে সোনামাকে আর মেঘ বুড়ো আর কি ম্যাগি খেয়ে নিয়েছিল, আজকে আমরা খাবো বলে। সেই জন্য আমাদের মুড়ি আর মুড়ি খাবার ছিল ঘুগনি। তো এটা হচ্ছে আমার যা আমাকে ঘুগনি দিচ্ছে, আমি বলছি আমি ভিডিও করছি বলে ওই জন্য হাসছে। তো আমরা মুড়িটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আর রান্না বান্নার দায়িত্বে ছিল আমার ভাসুর বলতে মেঘ বুড়োর বাবা আর কি। যাই হোক, তোর সোনামাকে চান টান করিয়ে রেডি করে দিয়েছি। আর মেঘ বুড়ো এখনও চান করেনি, মেঘ বুড়ো এরপর চান করবে। তো জ্বালাচ্ছে মেঘ সোনামাকে, ওই জন্য আমি আবার বললাম বদমাইশি করিস না, আজকে তোকে আমি বকতে পারবো না, আজকে জন্মদিন বলে কথা। আর এদিকে তোড়জোড় করে লেগেছে, মানে রান্না টান্না, যা ভাসুর, তারপর ওটা ছিল জায়ের মা। যাই হোক, এদিকে পোস্ত, এদিকে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিল আমার যা। আমিও কিছু হেল্প করেছি, রসুনটা ঘষে দিয়েছি, রসুন ছাড়িয়ে দিয়েছি, মানে টুকটাক কাজগুলো করেছি, রান্নার দায়িত্বে যাইনি। আর একবার চা করেছিলাম, সবাই এসেছিলো দেওয়ার জন্য। তো এইদিকে দেখো মেঘ বুড়োকে চান করিয়ে দিচ্ছে আর কি মেঘ বুড়োর মা। আর তারপরে এদিকে মানে সোনামার বাবা ওইদিকে মানে সাজানোর ডেকোরেশনটা করছিল। আর এদিকে কেকটা নিয়ে আসা হয়েছিল, 3 থাক কেক ছিল এটা। তো আমি খুলতে গিয়ে পারলাম না, দিয়ে বললাম থাক পরেই খুলবো। তো তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি, পরে তোমাদেরকে আবার ভালো করে দেখাবো। আর এদিকে বেলুন টেলুন ফোলানো চলছে, এইসব কাজগুলো চলছে। আর এটাই ছিল কেক, বার্থডে বয়ের কেক আর কি। আর এটা অল্প করে একটু বেলুন টেলুন দিয়ে এখানটা বারান্দাটাতেই একটু ডেকোরেশন করে সাজানো হয়েছে। সোনামার বাবাই সব কিছু করলো, এখানটা সাজানো সোনামার বাবাই করেছে। আর এদিকে অনেকজনাই এসছে, মানে জায়ের বাপের বাড়ির সম্পর্কে সব এসছে। আর আমিও একটু সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। আর মেঘ বুড়োর গিফট এগুলো, চকলেট, ভীম আর একটা জামা প্যান্ট পেয়েছি। তো আমি বলেছি সোনামা দেবে চকলেটটা, আমি দেবো ছোটা ভীমটা, আর সোনামার বাবা দেবে জামা প্যান্টটা। আর এখানে অনেকজনেই টুকটাক অল্প, খুব বেশি সেইভাবে হয়নি, 5 বছরের জন্মদিন ছিল এটা, সেইভাবে কিছু হয়নি, অল্পর মধ্যে দিয়ে যেটুকু হয়েছে বাড়ির লোকজন সবাই মিলে। তো এখানে তারপর একটু আশীর্বাদ পর্ব চলছিল, সবাই মিলে একটু একবার করে আশীর্বাদ করা হচ্ছিল। আর মেঘ বুড়ো এত একটু তো বসে থাকবে না, চুপ করে এদিক ওদিক সেদিক কেমন বদমাইশি করছে, দেখছো পা বার করে, খুব বদ। তারপর এখানে বড়রা সবাই একটু একটু করে একে একে আশীর্বাদ করেছিল, মা মানে জায়ের মা, তারপর এটা ছিল জায়ের দিদি, একটু পিস্তত দিদি, আমি ছিলাম, সোনামার বাবা ছিল, সবাই মিলে একবার করে আশীর্বাদ করেছিলাম। আর চকলেট নিয়ে কাড়াকাড়ি হচ্ছিল, দাদাতে আর ভাইতে মারপিট হচ্ছিল। আমি বললাম দাদাকে দাও, ও দেবে না, দুজনে আমি খাই, সব হলো। তারপরে আমি একটু আশীর্বাদ করছিলাম, সবাই মিলে একবার করে করেছি আর কি।
তারপরে এখানে মোটামুটি আশীর্বাদের পর্বটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর কেকটা এখনই কাটা হবে, সন্ধ্যেবেলায় কাটা হবে না এই কারণেই যারা এসছেন তারা আর কি বাড়ি চলে যাবে, থাকবে না, সেই জন্য আজ মানে দিনের বেলাতেই কেকটা আর কি কাটা হবে। তারপর মেঘবুড়োকে জামাটা চেঞ্জ করে দিলাম, আমি পরিয়ে দিলাম জামাটা চেঞ্জ করে। তারপরে কেক কাটবে বলে, কারণ আমি বললাম যে এই মানে জামাটাই আশীর্বাদী হয়েছে, আবার সেই জামাটাই কেক কাটলে ভালো লাগবে না, তো জামাটা চেঞ্জ করে দিই, ওই জন্য আমি জামাটা চেঞ্জ করে দিলাম মেঘবুড়োর। তারপরে আমরা সবাই মিলে ছবি তোলা এইসব করছিলাম, আর আমার ক্যামেরাটাও নিয়ে এসেছিলাম ছবি তুলবো বলে, আর ফোনটা স্ট্যান্ডে দিয়ে দিয়েছিলাম, সেটাই বলছি যে দেখা যাচ্ছে না। তো সবাই মিলে হ্যাপি বার্থডে এসব বলছিলাম। তো মেঘবুড়ো খুব মজা, ও বলছে আমার খুব আনন্দ আজকে। আর সোনামা খালি বলছে না দাদার জন্মদিন নয়, আমার জন্মদিন, আমার হ্যাপি বার্থডে, আমি কেক কাটবো, মানে ওর কেক কেটে এতই নেশা হয়ে গেছে, ও খালি কেক কাটবে আর কি। যাই হোক, ছোটো ছেলে কিছু তো বলা যাবে না আর কি। তারপর একে একে সবাই মিলে ছবি তুলছিলাম, কেক খাইয়ে দিচ্ছিলাম, কেক কাটা চলছিল, এসব চলছিল। তারপর সোনো স্প্রে বাস্ট এসব দিয়ে মানে যেটুকুই মানে বার্থডেতে করতে হয় নইলে নয়, এখন যেগুলো উঠেছে আর কি সেইটুকু দিয়ে আর কি সব কিছু হলো। আর ও কেক কাটবি, ও নিজেই ছুরি ধরে আগে কেক খাচ্ছে, মানে সোনামা যেমন চুটকির জন্মদিনে করলো সেরকম মেঘবুড়ো নিজেই নিজের জন্মদিনে কেক কেটে নিজেই ছুরি দিয়ে কেকটা নিজেই আগে কি একা খেয়ে নেবে এরকম। তারপর মা বাবা সবাই মিলে একসাথে ছবি তোলা, সবাই একে একে পরপর সব ছবি তুলেছিলাম। একে একে সব ছবি তোলা হচ্ছিলো, মা বাবা সবাই মিলে একসাথে সবাই মিলে ছবি তোলা হচ্ছিলো। তারপর কেকটা একটু ভাগ করে সবাইকে দেওয়া হবে, তারপর আবার খাবার ব্যাপার আছে, তো সবাই মিলে একটু করে মানে মেঘবুড়োকে কেকটা খাইয়ে দিচ্ছিলাম। তারপর ভাত খেতে বসবো, তো মেঘবুড়োর ভাতের থালাটা আমিও সাজিয়ে দিয়েছিলাম। ফুলটা আনা হয়নি, ফুলটা একবারই ভুলে গেছি, ওগুলো আমি টেবিলে চেয়ারে খাবো, সেই জন্য সোনামাকে আর মেঘবুড়োকে টেবিল চেয়ারে দেওয়া হয়েছিল। তো আমরাও তারপরে খেতে বসে গেছিলাম। তো ভাত, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, 5 রকম ভাজা, শুক্তো, পোস্ত, মাংস, চাটনি, দই এসব কিছু ছিল। তোমাদের সাথে অল্প অল্প কিছু কিছু শেয়ার করলাম। তো আমরা খেতে বসেছিলাম। তো আমাদের সব খাওয়া কমপ্লিট হয়ে গেল, লাস্টে কর্তাগিন্নিতে খেতে বসেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে। ভালো থাকবে, টাটা।